রোহিত শর্মার পর ওয়ানডে দলের নতুন ক্যাপ্টেন কে? নতুন ক্যাপ্টেনের নাম কিন্তু বন্ধুরা বিসিসিআই ভেবে ফেলেছে। নতুন ক্যাপ্টেন হচ্ছে শ্রেয়াস আইয়ার। তোমরা হয়তো ভাবছো যে শ্রেয়াস আইয়ারকে টি-20 দলেই সুযোগ দিল না, সে হুট করে এসে ওয়ানডে দলের ক্যাপ্টেন হয়ে যাবে। বন্ধুরা, এই নিউজটা কনফার্ম নিউজ যে শুভমান গিলের ওপর ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখে বিসিসিআই এমন বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তার কারণ শুভমান গিল টেস্ট দলের ক্যাপ্টেন। শুভমান গিল 1.5 বছর পরে তাকে টি-20তে ভাইস ক্যাপ্টেন করেছে। 2026 টি-20 বিশ্বকাপের পর শুভমান গিল টি-20রও পার্মানেন্ট ক্যাপ্টেন হয়ে যাবে। সেই কারণেই বন্ধুরা একটা ফর্মেটে, যেহেতু শুভমান গিলের এখন অল্প বয়স, সেই হিসেবে বন্ধুরা ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে মাথায় রেখে ওয়ানডে ফর্মেটে আপাতত রোহিত শর্মার পর 2027 বিশ্বকাপ পর্যন্ত হয়তো শ্রেয়াস আইয়ারের নাম সবার আগে উঠে আসছে। যে নিউজটা আমরা শুনতে পেলাম যে বন্ধুরা, যে শ্রেয়াস আইয়ারই হতে যাচ্ছে রোহিত শর্মার পর ওয়ানডে দলের ক্যাপ্টেন। দেখো বন্ধুরা, শ্রেয়াস আইয়ার কিন্তু যোগ্য, সব থেকে যোগ্য। তার কারণ তার কাছে 7 থেকে 8 বছরের ক্যাপ্টেন্সির রেকর্ড আছে, ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে। সে পাঞ্জাবকে ফাইনালে তুলেছে, কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে, 2020 সালে দিল্লিকেও ফাইনালে তুলেছিল, এমনকি মুম্বাইকে বহু ট্রফি জিতিয়েছে। সুতরাং ওয়ানডে দলের ক্যাপ্টেন রোহিত শর্মার পরে যে প্লেয়ারটা সবথেকে ডিজার্ভ করে, সেটা কিন্তু শ্রেয়াস আইয়ার। আর বিসিসিআই যদি 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে আগামী অস্ট্রেলিয়া এশিয়া কাপের পরে যে অস্ট্রেলিয়ান সিরিজটা হতে যাচ্ছে, সেই সিরিজে আমরা যেটা শুনতে পাচ্ছি যে রোহিত শর্মা হয়তো ওয়ানডে দলের লাস্ট ক্যাপ্টেন্সি করবে ওই সিরিজে। আর ঠিক তারপরেই কিন্তু বন্ধুরা ওয়ানডে দলের দায়িত্ব সামলাতে যাচ্ছে শ্রেয়াস আইয়ার। কী বলবে বন্ধুরা, রোহিত শর্মার পর কোন খেলোয়াড় ওয়ানডে দলের দায়িত্ব পাওয়ার যোগ্য? শ্রেয়াস আইয়ার কি সত্যি ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি পাওয়ার যোগ্য? কি বলে মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে মতামত কমেন্ট সেকশানে।